এই প্রথম জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার পরে কোনো মাহফিলে বসলাম, এই প্রথম। আলহামদুলিল্লাহ। তাহলে বুঝেন যে এই পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের পরে এই পর্যন্ত কোনো মাহফিলে এখন পর্যন্ত বসি নাই, আজকে প্রথম বসলাম। খালি আল্লাহর কাছে দোয়া কইরেন। আকাশের দিকে তাকায়া বলতাম, ও আল্লাহ, দেশের জন্য, ইসলামের জন্য কাজ করতে চাই। অনেক ময়দানে, অনেক মাহফিলের মাইকে বলেছি যে এই মাইকে যত চিল্লাচিল্লি করি আমাদের কথাগুলো হয়তো সেই পর্যন্ত পৌঁছায় না। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, এই মাহফিলের মঞ্চ থেকে জাতীয় সংসদ পর্যন্ত যাওয়ার তৌফিক দাও। আমার ব্যক্তি স্বার্থে নয়, ওইখানে দাঁড়িয়ে যেন দেশের জন্য, ইসলামের জন্য কথা বলতে পারি। আল্লাহ হয়তো সেই দোয়া কোনো রাতের বা কোনো সেজদার বা কোনো হাত হয়তো আল্লাহ কোনো দিন হয়তো কবুল করেছেন। এজন্য আজ সেখানে যাওয়ার তৌফিক দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে এতটুকু বলতে পারি, আমাদের মতো হানজালারা যতদিন বেঁচে থাকবে, জাতীয় সংসদে দাঁড়িয়ে ইসলাম এবং দ্বীনের জন্য যতটুকু কথা বলা দরকার ততটুকু কথা হানজালারা দাঁড়িয়ে বলবে। তাও ইসলাম বিদ্বেষী কোনো আইন আর বাংলাদেশে পাশ করতে দিবে না ইনশাআল্লাহ। এজন্য আমাদের জন্য খাস করে দোয়া করবেন ভাই। আল্লাহ যেন আমাদেরকে একটু সুস্থ রাখে, আমাদেরকে যেন ইসলাম এবং দ্বীনের যে কাজগুলো আমাদের পূর্বপুরুষরা আমাদের কাঁধের উপরে চাপিয়ে গেছে। আমি শুধু এই শিবচরের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য জাতীয় সংসদে যাইনি। আমার দেশে প্রায় 30 থেকে 40 লক্ষ ওলামায়ে কেরাম রয়েছেন। এই 40 লক্ষ ওলামায়ে কেরাম তারা আমাদের দিকে তাকিয়ে আছেন যে আমরা সেখান থেকে দাঁড়িয়ে তাদের আওয়াজ হয়ে, তাদের কণ্ঠ হয়ে আমরা কিভাবে কথা বলবো। আমরা এই ক্লান্তিময় সময়গুলো রাস্তাঘাটে শুধু চিল্লাচিল্লি করেছি, আজ সেই কথাগুলো জাতীয় সংসদে সবার সামনে, গোটা দেশের সামনে কিভাবে তুলে ধরবো। এই 30 থেকে 40 লক্ষ ওলামায়ে কেরাম আমাদের দিকে তাকিয়ে আছেন। এজন্য আমাদের জিম্মাদারি, আমাদের কাঁধে ভার অনেক বেশি। এই ভার নিয়ে কতদিন চলতে পারবো জানি না, কিন্তু যতদিনই চলতে পারি আল্লাহ যেন ন্যায় এবং ইনসাফের পক্ষে আল্লাহ যেন থাকার তৌফিক দান করে। এই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। দোস্ত আমার, আমি আর লম্বা কথা বলবো না। আমি আমার আলোচনার শেষ পর্যায়ে কোরআনে কারীম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ কোরআনের মুআজিজা, কোরআনের আজমত আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝিয়েছেন। এজন্যই কোরআন প্রথমেই স্বীকৃতি দিয়ে বলেছেন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম যখন আমরা পড়ি, আমরা জানি যে এই আলিফ লাম মিম এটার অর্থ না কোনো মুফাসসিরে কেরাম, না কোনো মুফতি, না কোনো আলেম, না কেউ আজ পর্যন্ত এটার অর্থ বের করতে পারে নাই। বলে পারে নাই, কেন পারে নাই? বলে আলিফ লাম মিম এই 3টা হরফ দিয়ে যে আল্লাহ শুরু করেছে, এটার দ্বারা আল্লাহ কোরআনের আজমত, কোরআনের মুআজিজা বুঝাইছেন। বলে সেটা কিভাবে? বলে দেখো, এই আলিফ লাম মিম এই 3টা হরফ, কখনো সূরা শুরু হয়েছে আলিফ লাম মিম দিয়ে, কখনো শুরু হয়েছে হা মিম দিয়ে, কখনো শুরু হয়েছে, গিয়ে দেখবেন কখনো শুরু হয়েছে কাফ হা ইয়া আইন সাদ, এমন ভাবে দেখবেন শুরু হয়েছে। কিন্তু মানুষ গোটা কোরআন তাফসীর, মুফাসসিরে কেরামরা তাফসীর করতে পারলেও তারা এই হরফগুলোকে হরফের অর্থগুলো তারা বের করতে পারে নাই। বলে তার কারণ কি? বলে আল্লাহ বলে, আমি কোরআনের মুআজিজাটা তোমাদেরকে বুঝাইতে চাইলাম যে আমি যতটুকু তোমাদেরকে বুঝার তৌফিক দিয়েছি তোমরা ততটুকু কোরআন বুঝেছো, আর যতটুকু আমি তোমাদেরকে বুঝার তৌফিক দেই নাই গোটা দুনিয়া মিলেও তোমরা সেটা বুঝতে পারো নাই। এজন্যই বলে আল্লাহু আ'লামু বিমুরাদি। তারপরে গোটা পৃথিবীর সামনে কোরআন চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে বলেছে যালিকাল কিতাব वो ऐसा किताब है, যালিকাল কিতাব वो ऐसा কোরআন है, যালিকাল কিতাব वो ऐसा কালাম है লা রাইবা ফি। না উপরে কোনো ভুল আছে, না শেষে কোনো ভুল আছে, না শুরুতে কোনো ভুল আছে, না মাঝে কোনো ভুল আছে, না জবরে কোনো ভুল আছে, না জেরে কোনো ভুল আছে, না পেশে কোনো ভুল আছে, না কোনো মদ গুন্নার মধ্যে কোনো ভুল আছে, না আয়াতের ব্যাকরণের মধ্যে কোনো ভুল আছে। আরে কোরআন তো সেই কিতাব যেটা কোরআন আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিয়ে বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি ও ऐसा কিতাব है যেটার মধ্যে কোনো ভুল নাই। এটা পৃথিবীর একমাত্র গ্রন্থ যেটার সাথে পৃথিবীর কোনো কলম লাগে নাই। এটা একমাত্র গ্রন্থ, কোন প্রফেসর এটার ভিতরে কোন নিজের ব্যাকরণ ঢুকাতে পারে নাই। এটা একমাত্র গ্রন্থ, কোন আলেম নিজের মন গড়া আয়াত সেখানে ঢুকাইতে পারে নাই। এটা একমাত্র গ্রন্থ, কোন মুফাসসিরে কেরাম নিজের মতো করে সেটাকে বানাতে পারে নাই। বলে এটা একমাত্র গ্রন্থ যেটা দুনিয়ার আসমান থেকে সরাসরি নাজিল হয়েছে, যেটার মাধ্যমে আল্লাহ পাক প্রমাণ করে পৃথিবী
একটাই কিতাব থাকে যেটার মধ্যে কোনো পৃথিবীর কলম লাগে নাই, সেটার নামই হচ্ছে কোরআনে হাকিম, কোরআনে মজিদ। এজন্য মের ভাইরা আমার, এই কোরআনের সাথে সম্পর্কর দূরত্বতা বাড়ানোর কারণে তাকিয়ে দেখো ইরানের দিকে কি হয়েছে। আজ কোরআনের দিকে সম্পর্ক খারাপ হওয়ার কারণে তাকিয়ে দেখো গালফ কান্ট্রি গুলোতে, তাকিয়ে দেখো আরবে উপর দিয়ে শুধু মিসাইল চলছে, এক এক সময় এক এক জায়গায় হামলা হচ্ছে। আজ কোরআন থেকে মুসলমানরা দূরে সরে যাওয়ার কারণে তারা নরপ্রসব পশ্চিমাদের কালচারকে নিজের জাত আর সিফাত বানানোর কারণে আজ তাকিয়ে দেখো গোটা মিডল ইস্টের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ পাকের আযাব চলছে সেই জায়গায়, গজব চলছে সেই জায়গায়। মানুষ রাতের বেলা ঠিক মতো ঘুমাতে পারছে না। এর একটাই কারণ, পৃথিবীর মুসলমানদের অবস্থান এই করার কারণ একটাই কারণ মুসলমান কোরআন যেদিন থেকে তাদের থেকে সরিয়ে দিয়েছে, আল্লাহ রহমত মুসলমানদের কাদের উপর থেকে চলে গিয়েছে। এজন্য কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআনকে আপনা বানাও, কোরআনকে নিজের বানাও, কোরআনের আদর্শে আদর্শবান হও। কোরআনকে পড়তে পারো না, বুকের মধ্যে অন্তত ধারণ করো। কোরআনকে পড়তে পারো না, বুকের মধ্যে লাগিয়ে দুফোঁটা চোখের পানি ফেলো। কোরআনকে মোহাব্বত করো। যারা কোরআনের সাথে মোহাব্বত রেখেছে, আল্লাহ শুধু তাদেরকে না, তার সাথে যে চলে তাকেও আল্লাহ পৃথিবীতে সম্মানিত করেছে। এজন্য পারবো তো ভাই ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন পারবো তো ইনশাআল্লাহ? মেরে ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত, আজ এর থেকে বেশি কোনো সময় আমার পক্ষে দেওয়া সম্ভব হলো না। আমার জন্য খাস করে দোয়া করবেন। হায়াতে যদি বেঁচে থাকবো, আবার কখনো না কখনো, কোথাও না কোথাও আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আমার জন্যে, আমার পরিবারের জন্যে, হাজী শরীয়তুল্লাহর বংশের জন্যে খাস করে দোয়া করবেন। আর আল্লাহ যেই আমানতের ভার দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য যে ভার আমাদের কাছে দিয়েছে, সেই আমানতদারিতা যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা আদায় করতে পারি, সেই দোয়া আমাদের জন্য করবেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।